আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোহেল। ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আমার ছাদের ফ্লাইং কবুতর এবং দেশি মুরগি, ফার্মি মুরগি, তারপরে যে টার্কি, মাছকুবি, টোটাল আমার যত ব্লিডিং কবুতর আছে সবগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং এগুলো আমি কীভাবে লালন পালন করি ওটা নিয়ে আজকের ভিডিওটা। এবং এদেরকে কি ভ্যাকসিন করে আজকে হচ্ছে মূলত ভিডিওটা হচ্ছে যে ভ্যাকসিনে ছোটো বেবি যখন 1 থেকে 7 দিনের মধ্যে ডাক্তাররা বলে যে ভেটেরিনারি যে ডাক্তার, ওই ডাক্তাররা বলে হচ্ছে যে 1 থেকে 7 দিনের মধ্যে হচ্ছে যে BCRDB দেওয়ার জন্য। তো BCRDB আমি নিয়ে আসছি, এটা কীভাবে দিব, কীভাবে প্রয়োগ করব। যেহেতু গ্রামের প্রত্যেকটা পরিবারে 2-1টা করে মুরগি পোষে, দেশি মুরগি। তো এই মুরগিগুলো হচ্ছে যে দেখা গেছে যে একটা 7-8টা বা 10টা 15টা বেবি নিয়ে বের হওয়ার পরে টিকতে মানে মারা যেতে অবশেষে থাকে হয়তো 1টা 2টা, অথবা থাকেও না, এরকম হয় বেশিরভাগে। আর যেহেতু গ্রামে যারা আমরা দেশি মুরগি পুষি, বিভিন্ন রকম দেখা গেছে কুকুর, বিড়াল, তারপর যে শিয়াল, বন বিড়াল, এগুলোর আক্রমণে আসলে মুরগিকে টিকানো খুবই কঠিন। তো এই জন্য হচ্ছে কিছু পদ্ধতি অবলম্বন করলে এগুলো টিকানো যায়। এবং রানীক্ষেত যেটা বলে কলেরা, রানীক্ষেত বা বিভিন্ন বসন্তকালীন যে রোগগুলো আসে, ওই রোগগুলোর জন্য হচ্ছে যে আমরা ভ্যাকসিন ইউজ করি। এবং ফাউল ফক্স বলেন, ফক্সের জন্য হচ্ছে ফাউল ফক্স, পিজন ফক্স, এগুলো আমরা ইউজ করি। তো আজকে যেটা ইউজ করবো আমার এই মুরগের বেবিগুলো হচ্ছে আজকে হচ্ছে টোটালি 7 দিন, 0 থেকে 7 দিনের মধ্যেই দিবেন আপনারা একটা ভ্যাকসিন। আর দ্বিতীয়টা হচ্ছে যে বুস্টারটা হচ্ছে যে দ্বিতীয়বার যেটা দেবেন ওটা BCRDB। এখানে আমার টোটাল হচ্ছে যে 19টা বেবি আছে, এই যে দেখতেছেন 19টা বেবি। এই 19টা বেবি হচ্ছে যে ফার্স্ট ডোজটা দেওয়ার পরে এবং এরপর হচ্ছে যে ফিজন ফক্স, তারপর হচ্ছে যে দ্বিতীয় যে বুস্টার BCRDB দ্বিতীয় ডোজটা দেওয়ার পরে আমি এগুলোকে তার ফ্যারেন্টসটাকে আমি নিচে আলাদা করে ফেলবো। যেমন এরকম আরও একটা বেস আমার ওইখানে পাশে যে দাপিটাতে দেখতেছেন, ওইটাতে হচ্ছে যায় আমার এর আগের বেবিগুলো, ওদের মা এখন ডিম দিবে খুব শীঘ্রই। ডিম দেওয়ার জন্য এখন কিছুদিন এখানে থাকে, দেখা গেছে আসি ঘুরাঘুরি করে, যেহেতু বাচ্চাদের প্রতি একটা টান থাকে, ভালোবাসা থাকে। এদেরকে আমি খাবার দিচ্ছি হচ্ছে বড় যে খাবারটা, নারিশের লেয়ার ব্রয়লারের যে খাবারটা ওইটা দিচ্ছি। আর ওদেরকে দিচ্ছি হচ্ছে স্টেটার, এটাকে হচ্ছে দেয় এই লেয়ারগুলো দিচ্ছি। এখানে হচ্ছে দেয় 16টা ছিল, 4টা আমরা আমার এক ফ্রেন্ড অসুস্থ ছিল, তো ওকে আমি গিফট দিয়ে দিছি 4টা। আর এখন মনে হয় 12টা আছে সম্ভবত। আর এখানে হচ্ছে 19টা বেবি আছে, এদেরকে এখন আমি ভ্যাকসিনটা দেবো। ভ্যাকসিনটা কীভাবে দিচ্ছি, আপনারা এইভাবে ভ্যাকসিনগুলো ইউজ করলে আপনাদের কবুতর আল্লাহর রহমতে 100% সুস্থ থাকবে। এবং ফক্সের জন্য ফক্সের টিকাগুলো দিবেন। তো আমি আসেন আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে ভ্যাকসিনটা ইউজ করব। এই যে দেখেন এখানে মুরগির বেবির ছবি দেওয়া আছে, BCRDB। এটা হচ্ছে যায় উপজেলা পানি সম্পদ অধিদপ্তর থেকে নিয়ে আসবেন। এখানে ডেটটা আছে। আনার সময় অবশ্য বরফ ফ্লাক্স নিয়ে যাবেন, যাতে বরফ ওনারা দিয়ে দেয়। ফ্লাক্সের মধ্যে ঠান্ডা আবহাওয়ায় নিয়ে আসতে হয়। আনার পর হচ্ছে ডিপে রাখবেন। যখন আপনার বেবিগুলো ফুটবে তখন আর ডেটটা দেখবেন অবশ্যই। এটা হচ্ছে BCRDB প্রথমটা দেবেন। এই যে দেখেন সরকারি লোগো দেওয়া আছে। এটা হচ্ছে যায় এই মুরগার ছবি দেওয়া আছে, মুরগার বাচ্চাকে সাধারণত দেওয়া হয়। আর দেওয়ার টাইমটা হচ্ছে উপযুক্ত টাইম হচ্ছে সকালবেলা দিবেন অথবা রাত্রে, 2 টাইমের মধ্যে যে কোনো একটা সময় দিবেন। আর এটা হচ্ছে যায় এটা ব্যবহার করার জন্য হচ্ছে যে আপনার 100 বেবিকে দিতে পারবেন। এটা হচ্ছে যায় সবুজ কালারের, এটা খোলার পরে দেখবেন এই যে সবুজ। আর BCRDBটা হচ্ছে যে 2বার ইউজ করবেন। একবার হচ্ছে যে আপনার 21 দিনের সময় এটা ইউজ করবো আমরা, 7 দিনের মধ্যে ইউজ করব। 5 থেকে 7 দিনের মধ্যে যে কোনো একদিন দিলে হবে। আর হচ্ছে যে যদি ইনকেস কোনো কারণে যদি 7 দিন প্লাস 6, 8, 9, 10 দিনও হয়, এটা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে বেটার হচ্ছে যে ওনারা বলে হচ্ছে যে 5 থেকে 7 দিনের মধ্যে দেওয়ার জন্য। এটা কীভাবে ইউজ করবো এটা আর হচ্ছে যায় নিয়ে আসার কথা তো একটু আগে বললাম, বরফ একটা ফ্লাক্স নিয়ে যাবেন অথবা আইস বার যেটা বলে ওইটা করে নিয়ে আসবেন। এটা হচ্ছে যায় সরকারি, আমার থেকে এটা 30 টাকা নিচ্ছে। আর এটা হচ্ছে যায় এখানে যে পানিটা, এটা হচ্ছে ফুটন্ত পানিকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিছি ঠান্ডা করার পরে, কারণ এটার যে টেম্পারেচার ওই পানিটারও ওই টেম্পারেচারের মধ্যে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে যায় যখন আপনার ভ্যাকসিনটা যখন মিক্স করবেন তখন হচ্ছে যে 1 ঘন্টার মধ্যে দিয়ে শেষ করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে এটা 1 ঘন্টার পরে আর ইউজ করা যায় না। অনেকে হয়তো চিন্তা করবে যে এটা 1 ঘন্টার চেয়ে, অনেকে চিন্তা করবে যে আমার 8-10টা মুরগির বেবি আছে, এটা আমি অনেকে চিন্তা করবে যে 8-10টা হয়তো বেবি ফুটছে, এটা আমি আজকে ইউজ করবো একটু, আর বাকিটা হচ্ছে যায় পরবর্তীতে ইউজ করব। ওরকম করা যাবে না, ওটা হচ্ছে 1 ঘন্টার মধ্যে এটা শেষ দিতে হবে। আর একটার জন্য, এটার জন্য হচ্ছে একটা সিরিজ নেবেন, ওটা একবারে নতুন সিরিজ। আর যদি পুরাতন সিরিজ যদি কেউ, এটা 5 ml সিরিজ, কেউ যদি পুরাতন সিরিজ ইউজ করেন অবশ্যই ফুটন্ত পানি দিয়ে এটা ভালো করে ওয়াশ করে নেবেন।
আর এটা হচ্ছে যায় এই যে ফানিগুলা দেখতেছেন, বাতাস যাতেন সিরিজের মধ্যে 3 ml নেবেন। 3 ml নেওয়ার পরে যদি বাতাস থাকে এটাকে এভাবে টোকা দিলে হচ্ছে তো বাতাসগুলো উপরে উঠবে। আমি ওইটা টোকা দিয়ে দিলাম। আর হচ্ছে যায় এই যে BCRDB কথাটা আমি বলছিলাম একটু আগে, BCRDB 100 ডোজ, মানে হচ্ছে যে 100 মুরগিকে দেওয়া যাবে। এটা এই ভ্যাকসিনটা খুবই ভালো একটা ভ্যাকসিন। এই যে যখন আমি এটা পুশ করব একবার মাছ বরাবর, এটা অটোমেটিক ফানিগুলো টানতেছে। দেখেন আমি পাঞ্চ করি না কিন্তু, দেখছেন পুরো 3 ml নিয়ে নিচ্ছে। ভালো করে এগুলোকে জাঁকিয়ে নেবেন। মিক্সড হয়ে গেছে পুরোপুরিটাই, সবুজ কালার দেখতেছেন। এটা একটা সরকারি অ্যান্টিবায়োটিক, চোখের ডফ। এটা আমি কবুতর মুরগি যদি চোখে কোনো সমস্যা থাকে তখন আমি এটা ইউজ করছি। এটা হচ্ছে তাই ইউজ করার পরে ভালো করে ফুটন্ত পানি দিয়ে আমি ওয়াশ করে নিলাম এটা, কারণ এটা ডফারটা ইউজ করতে সুবিধা হবে, ফোটা ফোটা আসবে। আপনাদের কাছে যদি এরকম না থাকে তাহলে হচ্ছে তাই আপনারা সিরিজ থেকেও করতে পারবেন। এটার মধ্যে আমি পুরোটা নিয়ে নিচ্ছি। উনিশটা সবগুলোকে আমি বালতির মধ্যে নিয়ে নিছি, কারণ এখান থেকে যাতে দিতে আমার সুবিধা হয়। ওইখানে হয়তো লাফালাফি করবে, ধরতে একটু অসুবিধা হবে। ভ্যাকসিনটা ইউজ করার সময় এই যে দেখতেছেন ডুব গিলতেছে, তার মানে হচ্ছে যে ভ্যাকসিনটা প্রয়োগ ঠিকভাবে হইতেছে। আপনারা ভ্যাকসিনটা যখন ইউজ করবেন তখন দেখবেন যে ডোক গিলবে। না হয় উপরে যে সাদা একটা পর্দা আছে ওইটার মধ্যে পড়লে বুঝবেন যে এটা হচ্ছে যে পুরোপুরি ভ্যাকসিনটা ইউজ হয় না। এই যে দেখতেছেন গিলতেছে। আমার এগুলো 7 দিনের বেবি, দেখে মনে হইতেছে আমার খাবারের কারণে, বা আমি এছাড়া আরও একটা মেডিসিন ইউজ করে থায়োবিন। এই তো কীভাবে ভ্যাকসিন BCRDB ভ্যাকসিনটা দেওয়া হয় টোটাল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এইভাবে আপনারা আপনাদের দেশি মুরগি বলেন, ফার্মি মুরগি বলেন, যত রকমের মুরগি আছে, তারপর হচ্ছে কবুতর আছে, এদেরকে এইভাবে ভ্যাকসিনগুলো ইউজ করতে পারেন। এরপরে আমি দ্বিতীয় ডোজটা ইউজ করবো হচ্ছে যায় বুস্টার ডোজ। দ্বিতীয়টা হচ্ছে 21 দিন পরে করব। তো এইভাবে আপনারা আপনাদের মুরগিগুলোকে, মুরগির বেবিগুলোকে ভ্যাকসিনটা ইউজ করবেন। এটা হচ্ছে BCRDB, আমি এর আগে দেখাইছি 100 একে। আর যেটা থাকবে ওটা হচ্ছে যায় ফেলে দিবেন, ওটা রাখবেন না। কারণ হচ্ছে যে ওটা হচ্ছে যায় জীবন্ত ব্যাকটেরিয়া, এই জন্য হচ্ছে এটাকে এমন একটা জায়গায় ফেলাবেন যেখানে হাঁস মুরগি চলাচল না করে, বা সম্ভব হইলে ফুতে ফেলবেন এটা মাটিতে। তো যেখানে তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে এবং এই ভিডিও দ্বারা আপনারা উপকৃত হবেন। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, আসসালামু আলাইকুম।